হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে এই ধরনের যে ফেসবুক কাভার ডিজাইনগুলো আছে আপনারা খুব ইজিলি 10 মিনিটের মধ্যে আপনারা এই ধরনের ডিজাইনগুলো করতে পারেন। 10 মিনিটও লাগবে না, আপনারা চাইলে তার আগেও করতে পারেন। খুব ইজি কিন্তু এগুলো ডিজাইন। আপনারা জাস্ট যদি একবার ভিডিওটি দেখেন এবং যদি আপনারা একবার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এই ধরনের ডিজাইন করতে পারবেন। সো আজকে আমরা এই ডিজাইনটা করব। কিছু রিকোয়ারমেন্ট আছে আমাদের। সো এইটুকু হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট, একটা হেডলাইন আছে, কিছু সাবটাইটেল আছে, ট্যাগলাইন আছে অ্যান্ড হচ্ছে সিটিএ বাটন আছে। এইটুকুই, জাস্ট এই কয়েকটা জিনিস দিয়ে আর কি এরকম একটা সুন্দর ডিজাইন করতে হবে। ওকে, সো প্রথমত তাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করা, অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট সেল করা। এর জন্য আমাদেরকে প্রথমে দুইটা জিনিস বের করতে হবে। আমাদেরকে প্রথমে কিন্তু আমরা সবাই জানি প্রথমত ডিজাইন করার ক্ষেত্রে আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমাদের রিসার্চ করা। অবশ্যই আমরা কিন্তু ডিজাইন শুরু করার আগে অবশ্যই আমরা রিসার্চ করে নিব। এখানে আমরা কি রিসার্চ করছি? নাম্বার 1 এক হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা রিসার্চ করে বের করছি। এটা হচ্ছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টের যে ইমেজটা সেটা হচ্ছে আমাদের। তো এগুলো কই পাবো? এগুলো আমরা নর্মালি যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি হচ্ছে প্রোডাক্ট পিকচার পিএনজি, তাহলেই কিন্তু দেখবেন অনেক প্রচুর পাবেন। এগুলো সবগুলো নাও পেতে পারেন, কিছু কিছু প্রিমিয়াম আছে যেগুলো পে করতে হয়। অ্যান্ড হচ্ছে এই যেমন পিএনজিটি, তারপর হচ্ছে ফ্রি পিক, তারপর অনেক আছে এরকম যে পিএনজি উইং। এইখান থেকে এগুলো ওয়েবসাইট থেকে আপনারা খুব ইজিলি কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, তো প্রোডাক্ট পিকচার ব্যাকগ্রাউন্ড আপনারা যদি লেখেন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখবেন অনেক প্রচুর ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে পাবেন। সো এগুলো হচ্ছে আপনাদের ফার্স্টে রিসার্চ করতে হবে যে আসলে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার কোন প্রোডাক্টটা রাখবেন, কীভাবে ম্যানিপুলেশন করবেন, এগুলো হচ্ছে আপনাদের বিষয়। অবশ্যই কিন্তু রিসার্চ করে নেবেন ফার্স্টে। ওকে, সো এইবার আমরা দুইটা জিনিস বের করছি এইখান থেকে অ্যান্ড হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ছিল এই কয়েকটা। এইটা নিয়ে আমরা ডিজাইনটাকে শুরু করব। ওকে, তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই। তো প্রথমত ফটোশপ ওপেন করবো, দেন ফটোশপ ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ ফাইলে যাওয়ার পর এখানে সব কিছু ঠিক থাকবে। এখানে দেবো হচ্ছে 1280 বাই 400 কত জানি ছিল 471, হ্যাঁ সরি 471 না দিচ্ছি 471। ওকে, সো 1280 বাই 471 দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন সাইজটা হয়েছে। এবার আমাদেরকে প্রথমত কি করতে হবে? আমাদেরকে ইনপুট করতে হবে। আমাদের এই যে দুইটা আছে তার মধ্যে প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করে নিব। সো ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করা হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাইজ মতো এটাকে বসাই দিব। সো আমাদের সাইজ অনুযায়ী এটাকে আমরা বসাই দিব, কোন প্লেসে রাখবো আর কি। সো প্লেস হয়ে গেলে এবার আমাদের যেটা করতে হবে এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। আমাদের অবশ্যই কিন্তু রাস্টারাইজ করে নিব। ওকে, 1 মিনিট ওয়েট। ওকে, সো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নেব আমাদের পিকচারটাকে। দেন তারপর হচ্ছে আমাদের কাজ হবে আমাদের যে দ্বিতীয় যে পিএনজিটা আছে আমাদের, এই পিএনজিটা আমাদেরকে ওপেন করতে হবে অ্যান্ড পিএনজিটাকেও এখানে রাখতে হবে। দেন এই সেমভাবে এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। ওকে, সো আমরা এটাকেও রাস্টারাইজ করে নেব। এবার করণীয় হচ্ছে আমাদের কিন্তু কালার কম্বিনেশন, অর্থাৎ কালার কিন্তু আমাদের ঠিক নেই। আমাদের কালারের জন্য কি করতে হবে? এটাকে আমরা Ctrl+U প্রেস করব। দেন হচ্ছে অ্যান্ড এর যে হিউটা আছে এটাকে আমরা চেঞ্জ করে রেড করে দিব, একদম রেড করে দিব। ওকে, কেননা আমাদের প্রোডাক্টের সাথে কিন্তু মিল করতে হবে। অবশ্যই আমরা যদি যে কোনো একটা কালার দিই তাহলে কিন্তু অবশ্যই ম্যাচ হবে না। আমাদের এই জন্য কিন্তু কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে, সো 138 দিলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম। এরপর আমাদের কাজ হবে এর উপরে আরেকটা লেয়ার নেওয়া। কীরকম? আমরা একটা লেয়ার নিয়ে নেই। দেন হচ্ছে এটা হচ্ছে ইয়ের নিচে থাকবে, হচ্ছে প্রোডাক্টের নিচে থাকবে। ওকে, সো এরপর এটাকে দিব হচ্ছে একটু ডার্ক, অর্থাৎ একবারে ব্ল্যাক কালার দিব। দেওয়ার পর সরি মেবি এটা না, আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। সরি আমি ভুল বলছি, আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এইটাতে থাকবে হচ্ছে একটু ডার্ক রেড, মানে হচ্ছে একবারে যে রেড না, ডার্কে দিব, হ্যাঁ ডার্ক। অ্যান্ড আরেকটা থাকবে হচ্ছে এই দিকটা থাকবে হচ্ছে এটা 0% করে দেবো, অপাসিটি 0% করে দেবো। অ্যান্ড এটা থাকবে হচ্ছে 100%। ওকে, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে দেওয়ার পর আমাদেরকে এই পাশ থেকে এই পাশে নিয়ে যেতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন একটা ডার্ক কিন্তু একটা চলে আসছে। ওকে, সো এটাকে একটু ছোট করে নিব, দেখি আমাদের জায়গা মতো এটাকে বসাই দিব। ওকে, সো আমাদের কিন্তু এটা ডান হয়ে গেছে। এটাকে চাইলে কিন্তু আমরা আরও বড় করতে পারি, দেন এটাকে আমরা আর বড় করব না। ওকে, সো এটা এই পর্যন্ত থাক। তারপর দেখি আমাদের একটু ডিজাইনটাকে 1 মিনিট ওইগুলো এই ডিজাইনটা, হ্যাঁ এটাকে রেড ডার্ক না, এটাকে একটু রেড কালার দিয়েছিলাম। সো ব্লেন্ডিং থেকে এটাকে হালকা একটু রেড কালার করে দেব, ডার্ক রেড।
বুঝতে পারছেন, এটা কিন্তু একবারে রেড না, এটাকে একটু ডার্ক রেড করে দেবো। ওকে, তারপর হচ্ছে আমি যে বললাম আরেকটা লেয়ার নিতে হবে, হ্যাঁ আমি ভুল বলছিলাম যে একটা লেয়ার নিতে হবে, এই রেডের উপর একটা লেয়ার নিতে হবে। দেন এটাকে 1 মিনিট, এটাকে হচ্ছে রেক্টেঙ্গেল টুলস নেবো, দেন এটাকে রেড দিয়ে দিব। ওকে, সো রেড দেওয়া হয়ে গেলে এবার আমাদের করণীয় এটাকে যে আছে এটাকে অপারসিটিতে একদমই 50% করে দিব। সো এটাকে 50% করে দেবো, তো 50% করেও হবে না মেবি, তারপর আচ্ছা যাই হোক। তারপর আমাদের প্রোডাক্টের নিচে একটা শেপ নিতে হবে, হচ্ছে এটাকে ব্রাশ টুল দিয়ে রেড, একদম রেড করতে হবে আমাদের, রেড। দেন এটাকে ব্রাশ টুল দিয়ে এই প্রোডাক্টের নিচে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন একটু, প্রোডাক্টের নিচে আমাদেরকে একটা ক্লিক করতে হবে, তাহলে দেখবেন যে একটা রেড ভাব একটা চলে আসছে। ওকে, তারপরে আমরা চাইলে কিন্তু এই যে ব্ল্যাক যে লেয়ারটা নিলাম এটাকে আমরা 40 করে দিব, তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে মেবি। তারপর কন্ট্রোল-S দিয়ে সেভ দিব, কেননা যদি ফটোশপ আমাদের ক্রাশ করে কোনো কারণবশত। ওকে, সো এটাকে এখানে দিয়ে দেই, কিউ দিয়ে দিলাম, যাও যে কোনো একটা ফাইলেই আর কি সেভ দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল-S দিয়ে সেভ দিয়ে দিব। ওকে, সো এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে শ্যাডো দিতে হবে। এখানে কিন্তু কোনো শ্যাডো নেই, এই পিকচারে কোনো শ্যাডো নেই, তো আমাদের কিন্তু প্রফেশনালি শ্যাডো দেওয়া জানতে হবে। ওকে, সো এরপর আমরা কি করব, এখন সবগুলোকেই ক্লিয়ার করে নিয়ে আগে। সো কন্ট্রোল এগুলোকে শিফট প্রেস করে দিয়ে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দেবো, অ্যান্ড এটাকে দেবো হচ্ছে বিজি, অ্যান্ড এটাকে লক করে দেবো, জানো কেননা এগুলোর আমার আর কাজ নেই। ওকে, সো এরপর আমাদের প্রোডাক্টের নিচে হচ্ছে আমাদেরকে শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য আরেকটা লেয়ার নেবো এর নিচে, নেওয়ার পর এটাকে কি করতে হবে, আমরা পেন টুল নেব। ওকে, একটু জুম করে নেব, দেন পেন টুল নেওয়ার পর আমাদের এই প্রোডাক্টের নিচে আমাদেরকে একটা শেপ নিতে হবে। ওকে, সো এটাকে কিন্তু একটু ইয়েভাবে নিতে হবে আমাদেরকে, এখান থেকে এখানে, দেন এখানে আমাদের অবশ্যই শ্যাডো দেওয়া জানতে হবে। দেন এখানে শেপ, এই যে উপরে কর্নার আছে শেপে প্রেস করে আমরা এটা একটা শেপ নিয়ে নিলাম। ওকে, সো এইটার কালার কি হলো, এটার কালার কিন্তু রেড আছে, আমরা কিন্তু একদম ফুল ব্ল্যাক কালার করে দিব এটাকে, এটার কালারটা খুব ফুল ব্ল্যাক কালার করে দেবো। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এবার আমাদের যেতে হবে ফিল্টার, দেন ব্লার, দেন হচ্ছে গায়েশন ব্লার। ওকে, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে এটাকে একটু বেশি করে দিলে কেমন হয় দেখা যায়, তো এটাকে 4.5 দিয়ে দিলাম, 4.5 দিয়ে ওকে এটা ক্লিক করে দিব। দেন হচ্ছে এটাকে একটু নিচে নামাই দিব, কেননা ওকে দেখা যাচ্ছে না আর কি। ওকে, সো এটাকে একটু মেবি এইটুকু, এবার যদি আমরা জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শ্যাডো কিন্তু প্রফেশনালি হয়ে গেছে। ওকে, সো আমরা চাইলে কিন্তু আরও একটু নিচে দিতে পারি, কেন এইটুকু থেকে, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা কি করব, এই দুটাকে নিয়ে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিয়ে এটাকে পি দিলাম, প্রো দিয়ে দিলাম, প্রোডাক্ট অত আমাদের লেখানোর সময় নেই, তারপরে এটাকে লক করে দিছি। সো এইবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে ফন্টগুলো আছে এগুলো টেক্সটগুলোকে আমাদের সুন্দর করে অ্যালাইন করে দেওয়া। ওকে, সো তারপরে আমাদের বাকি ডিজাইনগুলো দেখতেছি। প্রথমত ফ্রেশ থেকে এখান থেকে আমরা এটাকে কপি করে নিই, হেডলাইন যেটা আছে আর কি, হেডলাইনটাকে আমরা এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল-C দিয়ে কপি করব। দেন এখানে গিয়ে টাইপ টুল নিব, টাইপ টুল নেওয়ার পর এটাকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট দিয়ে দেবো, তারপর দেন অ্যাটের আগ থেকে আমরা এটাকে কপি করে দিব, আলাদা করে দেবো। ওকে, সো এটাকে আলাদা করে দেওয়া হলো, আমাদের অ্যালাইন করতে হবে যেহেতু রাইটে আছে, সো আমরা এটাকে অ্যালাইন করে দেবো রাইট। দেন এটার কালারটা করে দেবো একদম হোয়াইট করে দিব। তারপর হচ্ছে এটাকে এটার যে আন্ডারলাইনের যে স্পেসটা এটার একটু বাড়াই দিব। সো এটাকে যদি 8 দেই, দেখি মেবি হবে না, মেবি এটাকে 9 দিতে হবে, 9 দিলে হ্যাঁ এইটাই ভালো হবে, 9 দিলাম। তারপর এটার কালারটা আছে নিচের যেটা আছে, নিচের কালারটাকে আমরা একটু চেঞ্জ করব যেহেতু ডিজাইনের সৌন্দর্যের কারণে আর কি, এটাকে একটু দিব এই প্রোডাক্ট থেকে পিক আপ করে দিলাম কালার। ওকে, আমাদের কিন্তু ডিজাইনের সুবিধার্থে আমরা এটা করি। তো এটাকে আমরা এই কালার দিলাম, দেওয়ার পর এইবার আমাদের কি করতে হবে, কন্ট্রোল-S দিয়ে আবার সেভ দিয়ে দিব, কেননা যদি ফটোশপ ক্র্যাশ করে সেটা আমাদের তো জানতেই হবে। তারপর হচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে আমাদের ট্যাগলাইন এখানে আছে 3টা, সো আমরা একে 3টা পয়েন্টটাকে কপি করে নেব, কন্ট্রোল-C দিয়ে কপি করব। দেন হচ্ছে এখানে যাব, যাওয়ার পর এটাকে টাইপ টুল নিব, ওখান থেকে একটা টাইপ টুল নিয়ে এটাকে কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করে দিব। দেন এটার কালার হচ্ছে একবার হোয়াইট করে দিব। ওকে, হোয়াইট করে দিলাম, এটাকে একটু ছোটো করে দিব। দেন এর ফন্ট যেটা আছে মেবি এটাকে একটু বেশি হয়ে গেছে, তারপর এটাকে 2 দিই না 3 মেবি, তার যাই হোক। তো এটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে পপিস, যে ফন্টটা আছে আমরা পপিস ফন্টে দিয়ে দেবো এটাকে। ওকে, পপিস ফন্টে দেওয়ার পর এটার 3 করে দিই, দেখি কত হয়, কীরকম হয়, মেবি 3 ঠিক আছে।
বাট 3 না, আমরা 2.5 দেবো, 2.5 কিংবা 2.7, 2.7 দিলাম, দেন ইন্টার দিলাম, এটাই বেস্ট। ওকে, সো এটার অ্যালাইনটাকে এই সাইডে রাখে দিব, হ্যাঁ ঠিক আছে। দেন আমরা দুইটা পয়েন্টার নিব। সো আমরা পয়েন্টার বিভিন্নভাবে নিতে পারি। সো আমি এই পয়েন্টারটা নিই, দেন এটার কালারটা হচ্ছে ইয়েলো করে দিব। আমরা কিন্তু ডিজাইনে দুইটার বেশি কোনো কালার ইউজ করব না। ওকে, সো দুইটার বেশি কালার ইউজ করলেই কিন্তু ডিজাইন শেষ হয়ে যাবে। ওকে, সো এটাকে নিয়ে আসবো এখানে, তারপর এটাকে এই অ্যালাইনগুলো কিন্তু ঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু ডিজাইন খারাপ হয়ে যাবে। ওকে, সো এটাকে এখানে দিলাম, এটাকে এই দিক ঘুরাই দিই একটু, দেখ এখানে দিলাম একটা, এই অল্টার একটু উপরে দিতে হবে মেবি, অল্টার প্রেস করে আরেকটা নিব, আবার অল্টার প্রেস করে আরেকটা নিব। আমাদের কয়টা নিতে হবে? 3টা, যেহেতু 3টা পয়েন্ট আছে। সরি, এইগুলো আমাদের ভালো দেখা যাচ্ছে না, আমরা সার্কেলে নিব আমরা। ওকে, আমরা সার্কেলে নিই, অযথা আমাদের এমনি সময় চলে যাবে। সো এটাকে ইন্টার প্রেস করে দেবো, অল্টার প্রেস করে ধরে আমরা আরেকটা নিব, যেহেতু আরেকটা লাইন আছে, আবার অল্টার প্রেস করে ধরে আর একটা নিয়ে নেব। ওকে, তাহলে কিন্তু আমাদের 3টা পয়েন্টের জন্য 3টা কিন্তু হয়ে গেছে, 3টা লাইনের জন্য। ওকে, সো এবার আমরা ফন্টটাকে একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করি, দেখি কী রকম হয়। আমরা এটাকে রেগুলার থেকে একটু মিডিয়ামে করে দিলাম। ওকে, তারপর এইটাকে একটু বড় করে দিব, যেহেতু এটা হচ্ছে মেইন হেডলাইন। দেন এটাকে দিয়ে দিলাম, দেন এই 3টা পয়েন্টারকে ধরে এটাকে একটু ছোট করে দেব, হালকা একটু ছোট করে দেবো। ওকে, সো আমাদের কিন্তু ডিজাইন দেখা যাচ্ছে কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ট্যাগ লাইন, অর্থাৎ এই যে আমাদের সিটিয়া বাটন কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, সো সিটিয়া বাটনের শপ নাও থেকে আমরা এটাকে কমপ্লিট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। দেন হচ্ছে টাইপ, এইটা আমাদেরকে নিয়ে আসবে, এইটাই এই ফন্টটাই আমরা দেবো, পপিস ফন্টে দেবো, দেন কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেবো। এরপর আমাদের যে কাজটা হবে, আমরা এক লাইনের মধ্যে নিয়ে আসবো, আমরা কিন্তু এক লাইনের মধ্যে নিয়ে আসবো। ওকে, আমরা করতেছি, দেখাইতেছি, আপনারা দেখেন। এটাকে এক লাইনের মধ্যে নিয়ে আসবো, কাজের সুবিধার্থে আর কি আমাদের, আমরা চাইলেও কিন্তু আলাদা আলাদা করে নিতেও পারি, বাট আমি কাজের সুবিধার জন্য আর কি এক লাইনের মধ্যে নিয়ে আসলাম। ওকে, সো এটাকে এইখানে অ্যালাইন কিন্তু ঠিক রাখতে হবে ভাই। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় কি, কন্ট্রোল আর দিয়ে রোলার বার নিয়ে আসবো, দেন এটাকে আমরা অ্যালাইন ঠিক রাখবো। কিন্তু অ্যালাইন ঠিক না রাখলে কিন্তু আমাদের ডিজাইন কিন্তু হবে না ভাই, কখনোই প্রফেশনাল ডিজাইন হবে না। ওকে, সো অ্যালাইনটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। এটাকে এখান পর্যন্ত দিলাম, দেন এই যে 3টা আছে, এই 3টাকে একটু নিচে নামাই দিই দেখি, দেন এইখানে। ওকে, সো অ্যালাইন মেবি হয়ে যাবে এবার অ্যালাইন। ওকে, সেটা তারপর এটাকে দেখি আরও যদি কিছু কাজ করতে চাই, আমরা আরও বিভিন্ন রকম কাজ করতে পারি। সো আমি এই পর্যন্ত দেখাই, আর কিছু নাই এখানে। দেন এটাকে একটু ছোটো করে এখানে নামিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইন কিন্তু একটা লুক চলে আসছে, আর কিছুই নেই ভাই, ডিজাইন শেষ। তারপরে আমরা চাইলে এটাকে আরেকটু বামে নিয়ে যেতে পারি, কেননা এদিক জায়গা আছে। তারপর আরেকটু নিয়ে যাই, ডান। ওকে, সো আমাদের কিন্তু হয়ে গেছে। তো এটাকে আরেকটু চাইলে উপরে নিয়ে যেতে পারি, এটাকে নিচে রাখাই ভালো হয়, কেননা এটা সিটিয়ে বাটন। ওকে, তারপর এটাকে একটু নিচে নিয়ে আসতে পারি, আমরা চাইলে একটু নিচে নিয়ে আসলে আর কি ভালো হবে ডিজাইনটা আর কি। তারপর এই যে মেইন হেডলাইনটা, এটাকে একটু চাইলে আমরা নিয়ে আসতে পারি নিচে, দেন শেষ। আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল একটা ফেসবুক কাভার ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমরা ইজিলি কিন্তু করলাম, বেশি কিছুই করা লাগলো না, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড একটু রিসার্চ করতে হবে অ্যান্ড এই প্রোডাক্টটা নিয়ে আসতে হবে, ব্যাস এইটুকুই। অ্যান্ড প্রোডাক্টের সাথে কালার কম্বিনেশন করে আমাদেরকে একটা ডিজাইন করতে হবে, এইটুকুই, এর বেশি কিন্তু কিচ্ছু নেই। ওকে, তো দেখাইলাম যেভাবে দেখাইলাম, আপনারা যদি এইরকমভাবে সেমভাবে, এবং এই আপনার ব্যাকগ্রাউন্ড পিএনজি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করার জন্য আর কি করতে পারেন। একবার দেখেন ভিডিওটা, দেখার পর একবার যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে ইজিলি কিন্তু এই ধরনের ডিজাইন করতে পারবেন। ওকে, সো এবার আমরা যদি মুকআপ করতে যাই, সো মুকআপ কিন্তু আমাদের অবশ্যই করতে হবে ক্লায়েন্টকে দেখানোর জন্য। সো আমার এখানে কিছু ফাইল আছে, মুকআপ ফাইল আছে আমাদের। সো এটা হচ্ছে ফেসবুক মুকআপ ফাইল। তো এটাকে যখন আমরা সেভ দিব, সেভ দেওয়ার পর কী করব, এই দেখেন প্লেস ইউর ডিজাইন,
প্লেস ইউর ডিজাইনের নিচে দেখবেন এখানে হচ্ছে আপনার লেখা আছে কভার ফটো, এটা হচ্ছে কভার ফটো, দেন হচ্ছে প্রোফাইল ফটো, দেন হচ্ছে প্রোফাইল নেম। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে প্রোফাইল, তারপর হচ্ছে কাভার, এই যে সরি প্রোফাইল নেম, তারপর হচ্ছে আপনার কাভারটা। ওকে, সো প্রথমে একটা কাভার, তো এটাকে রাইটে যাবো, লেফটে যাবো, সরি লেফটে কি বলতেছি, রাইটে ক্লিক করবো, দেন এডিট কন্টেন্টে যাব, দেন এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে ডিলিট করে দেবো। দেন আমাদের যে ডিজাইনটা থাকবে, সরি আমাদের যে ডিজাইনটা, এই যে আমরা সেভ দিলাম এটাকে, এই ডিজাইনটাকে এখানে নিয়ে আসতে হবে। এটাকে নিয়ে এসে ওকে করে কন্ট্রোল এস দিয়ে যখন আমরা সেভ দিব, সেভ দেওয়ার পর আমরা আগের প্রজেক্টটাতে যখন চলে যাব তাহলে দেখবো যে আমাদের মুকআপটা কিন্তু এখানে চলে আসছে। এবার যদি কাভার দেন হচ্ছে আমরা যদি প্রোফাইল পিকটা যদি আমরা চেঞ্জ করতে চান, এই যে নিচেরটা প্রোফাইলে যাব, দেন রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে এডিট কন্টেন্টে যাব, যাওয়ার পর এটাকে ডিলিট দিয়ে আমরা আমাদের যে প্রোফাইলটা অর্থাৎ ওদের আর কি যে প্রোফাইলটা আমরা নিয়ে আসতে যাচ্ছি। সো আমি এই প্রোডাক্টটা আপাতত একটু দেখাই আর কি। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, সো এই প্রোডাক্টটাকে আর কি প্রোফাইলে রাখতে চাচ্ছি। সো এটাকে একটু বড় করে দেব, দেন এটাকে মাঝ বরাবর রেখে দেবো, দিয়ে কন্ট্রোল এস দিয়ে যখন আমরা সেভ দিব তাহলে দেখবো যে এখানে কিন্তু আমাদের এটাও চলে আসছে। ওকে, সো আমাদের কিন্তু এইভাবে আমরা একটা মোকআপ করবো। দেন হচ্ছে আমাদের কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে। এই যে নিচে দেখেন সারফেস কালার, দেন এটাকে এই উপরে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এইরকম একটা পেন চলে আসবে। তো এখান থেকে আইড্রপার টুল দিয়ে আমরা এটাকে কালার পিক আপ করে দেবো। আমাদের যেহেতু এই কালার ছিল এই কালার দিলাম, ওকে দিলাম। তারপর এটাকে আমরা সেভ দিয়ে আচ্ছা আপনার ক্লায়েন্টের প্রেজেন্টেশনের জন্য আর কি রেখে দেবো যে এরকম দেখা যাচ্ছে। ওকে, সো এইভাবে কি করতে পারি আমরা খুব ইজিলি কিন্তু কয়েক মিনিটের মধ্যে আমরা এই ধরনের ডিজাইন করতে পারি। আমি হয়তো অনেক মিনিট দেখাইলাম, বাট আপনারা যখন দেখবেন একবার সুন্দরভাবে দেখবেন, প্রত্যেকটা কথা শুনবেন, তারপর হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন তারপর দেখবেন আপনারা সম্পূর্ণ পাবেন। অথবা একবার না হলো দুইবার, দুইবার না হলো তিনবার, তিনবার না হলো চারবার, এরকম করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর রিসার্চ করবেন বেশি করে, সেটা হচ্ছে আপনার বিহ্যান্স, তারপর হচ্ছে আপনার বিহ্যান্সে যদি যান, গিয়ে যদি আপনি এখানে সার্চ করেন ফেসবুক কাভার ডিজাইন। ওকে, সো আপনারা যদি এখানে দেন ফেসবুক, এক মিনিট আসতেছে না এখনও, লোড নিচ্ছে। সো বিহ্যান্সে যাওয়ার পর আপনারা যদি এখানে ফেসবুক কাভার ফটো লিখে সার্চ দেন, ফেসবুক কাভার ডিজাইন, ফেসবুক কাভার ডিজাইন লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন প্রচুর আপনারা কাভার ডিজাইন পাবেন এখানে, প্রচুর। এই যে দেখেন এখানে একটা আছে, যে এখানে দেখেন, এই যে এখানে একটা দেখেন প্রফেশনাল একটা ডিজাইন আছে, মানে প্রচুর পাবেন আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। একটু রিসার্চ করলে আর কি পেয়ে যাবেন, এগুলো বেশি কঠিন না, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান বা কী টাইপের কিসের ওপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।